then what will you do? তাহলে তুমি I will prescribe self-injectable adrenaline. Patient and family members should be educated about its use, and I will provide medical alert bracelet to wear all the time. ঠিক আছে, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? স্যার পেশেন্টের যদি স্যার ব্লাড প্রেশার খুবই লো থাকে বা পাওয়া যাচ্ছে না, তো সেই ক্ষেত্রে স্যার আইএম না দিয়ে আইভি কি দেওয়া যাবে স্যার? স্লো আইভি অ্যাড্রেনালিন আইএম দিলে হয়ে যায়। যদি ব্লাড প্রেশার না থাকে আইভি সাধারণত আমরা আইএমই দিয়ে আসছি, আইএমই কাজ করে। হ্যাঁ স্যার, রিসেন্ট ইয়েতে সিস্টার আইভিও দিতে দেখেছে স্যার। আমি স্যার রিসেন্ট সিএমসি স্যার ওই যেটা ইয়ে আছে না স্যার ইমার্জেন্সি ডিপার্টমেন্টে, ওখানে স্যার আমি 2টা পেশেন্ট ম্যানেজ করেছিলাম। ওখানে স্যার ওনারা 2টা পেশেন্টকে আইভি দিয়েছিল স্যার। মানে ওনারা বললো যে ওনাদের, পরে স্যার আমি জিজ্ঞেস করছিলাম কিন্তু ওনারা এমনিতে কোনো দেখাতে পারেনি, কিন্তু বলে যে ম্যাডাম আমরা আইভি দিই স্যার, এটা বলেছিল। কিন্তু স্যার আমরা কিন্তু কোথাও পাইনি আর কি আইভি, কিন্তু স্যার ম্যানেজ আমরা তো স্যার আইএমই আমরা পড়ে আসছি, ইভেন আমরা স্কুল লাইফেও স্যার আইএমই দিয়েছি স্যার। কিন্তু স্যার রিসেন্ট একদমই ধরেন 5-6 মাস আগের কথা, একটা স্যার বাইট ছিল স্যার বলতা, আর আরেকটা পেশেন্ট স্যার মানে ভ্যাকসিন হাইপার সেন্সিটিভিটি ছিল আর কি স্যার। দুইটাকে আইভি দিয়েছিল। এখানে আরেকটা জিনিস হলো যে আমি ওই পেশেন্টের এজ বলেছি 50 ইয়ার্স। 50 ইয়ার্স এ অ্যাড্রেনালিন দিলে ওটা একটু কার্ডিয়াক কমপ্লিকেশনটা বেশি হতে পারে, সেই জন্য আমার মনে হয় এখানে এটা বলা ভালো। আর যদি অল্প বয়স বলতাম তাহলে আমার মনে হয় অল্প বয়সী পেশেন্টদেরকে বললে এটার রিস্ক এতটা বেশি না। কেমন? আর কারো কোনো কোশ্চেন? স্যার যাদের অ্যালার্জি হয় স্যার, অ্যালার্জির রিস্ক ফ্যাক্টর মানে ট্রিগারিং ফ্যাক্টরটা আইডেন্টিফাই করার জন্য বিদেশে যেমন স্যার মাল্টিপল ডিস্ক মানে আইডেন্টিফাই করতে অ্যালার্জি টেস্ট করা হয়। রাইট স্যার, আমাদের দেশে কি স্যার এরকম? বাংলাদেশেও আছে আছে কিন্তু মানে এই রিলেটেড মানে অ্যানাফাইলেকটিক শকের যে ইয়েগুলো, সেটাতে যে টপিকস গুলো আছে সেটা পড়ে আমি এরকম কিছু পেলাম না। এমনি অন্যান্য আর্টিকেরিয়া যেসব কজগুলো আছে সেগুলোতে বাংলাদেশেও তো হচ্ছে, ঢাকায় বা বিভিন্ন বড় সিটি গুলোতে ওইসব টেস্ট গুলো হচ্ছে, বিভিন্ন কর্পোরেট হসপিটাল গুলো নিয়ে এসছে এই প্যানেল ইনভেস্টিগেশন। কিন্তু এইটাতে এই অ্যানাফাইলেকটিক শকের ম্যানেজমেন্টের গাইডলাইন্সে আমি ওইটা পাইনি। আপনারা কেউ পাইলে এটা শেয়ার করতে পারেন। কেমন? অ্যাড্রেনালিন কি স্যার নেবুলাইজেশনের মাধ্যমে দেওয়া হয় উইথ অ্যালবুমিন নাকি সালবিটামল? হ্যাঁ, এটা দেওয়া যায়, নেবুলাইজেশনের মাধ্যমে দেওয়া যায়, কিন্তু প্রেফার্ড রুট হলো যে ইনজেক্টেবল অ্যাড্রেনালিন। কেমন? না, লোকাল ব্রঙ্কোডাইলেটরের জন্য স্যার, বেসিক টেস্ট করার জন্য, সিভিয়ার যখন ব্রঙ্কোকনস্ট্রিকশন হয়। আচ্ছা, সিভিয়ার ব্রঙ্কোকনস্ট্রিকশন হলে অ্যাড্রেনালিন দিবেন কিনা? নেবুলাইজারের সাথে স্যার। জি স্যার, নেবুলাইজারের সাথে স্যার, সালবিটামলের সাথে। হ্যাঁ, সিভিয়ার এর ক্ষেত্রে এটা রিকমেন্ডেশন আছে যে দিতে পারি, আমরা এটা দিতে পারি। যেমন সিভিয়ার লেফট হার্ট ফেলিউরে আমরা যেমন ফুসিমাইড নেবুলাইজেশনের সাথে দিতে পারি, এটাও এরকম দেয়া যায়। স্যার নতুন যে স্যার আমি তো দেখলাম নাইস গাইডলাইনে 2021 সালে থেকে স্যার ওই হাইড্রোকর্টিসনটা বাদ দেওয়া হয়েছে, এটা নাকি এভিডেন্স পোর স্যার। সেক্ষেত্রে স্যার আমরা কি এটা কি ট্রিটমেন্টে অ্যাড করবো নাকি স্যার আমরা অ্যাজ ইউজুয়াল আগের মতো আমরা বলবো স্যার? মানে যে বলছে যে নাইস গাইডলাইনে যে এভিডেন্স পোর ইন হাইড্রোকর্টিসন ইউজ ইট রিমুভ ফ্রম দ্য নাইস গাইডলাইন স্যার। সো এই ক্ষেত্রে কি হাইড্রোকর্টিসনের রোলটা স্যার এখানে কেমন স্যার, অথবা আমরা কি এটা পরীক্ষার সময় বলবো কিনা স্যার? তাহলে ঠিক আছে, ওইটা ইয়ে করতে পারেন। তো আমরা যখন কোশ্চেন গুলো করি তখন অ্যাকচুয়ালি আমরা এটার ইয়ে বলি, মানে কয়েকজন মিলে তো আমরা এগুলো ইয়ে করি, কি বলে, মডারেশন করি। তো একজনকে দেওয়া হয় যে আপনি এটা পরীক্ষা দেন, বা তাকে এরকম জিজ্ঞেস করা হয়। তখন যদি এরকম কথা উঠে তখন আমরা এই স্টেম গুলো বাদ দিই। কথা বুঝছো?
জি স্যার, এটা বুঝতে বাদ পারছি। দিই তাহলে কাজে রিসেন্ট কোনো কিছু যদি থাকে এটা আমরা দিব না, এটা নিশ্চিত থাকা যায়। কেমন? ওকে, জি স্যার, থ্যাংক ইউ। তাহলে নেক্সট সেমিস্টার যাই। স্টেশন 6, এটা ইট ইজ ভেরি মাচ নোন টু এভরিবডি। এই চিত্রটা ভালো করে খেয়াল করেন। এবার আমি কোশ্চেনে আসি। এই চিত্র থেকে আমরা হোয়াট ইজ দ্য মোড অফ ইনহেরিটেন্স আমরা কি পেতে পারি? আবার দেখাই। What is the mode of inheritance? Name 5 diseases of such inheritance. If both partners are carrier, what will be the inheritance of their offspring? Mention 4 investigation options for antenatal diagnosis of this disease. অ্যান্সারে চলে যাব। তাহলে এটা হলো একটা অটোজোমাল রিসেসিভ ডিজিজের চারটা ডিজিজ যদি আমি বলি অটোজোমাল রিসেসিভ, যেমন থ্যালাসেমিয়া বলতে পারি, সিকেল সেল অ্যানিমিয়া বলতে পারি, সিস্টিক ফাইব্রোসিস, পলিসিস্টিক কিডনি ডিজিজ, চাইল্ডহুড ভ্যারাইটি, এগুলো বলতে পারি। আমার যে থার্ড ছিল, ইফ বোথ পার্টনার্স আর ক্যারিয়ার, হোয়াট উইল বি দ্য ইনহেরিটেন্স অফ দেয়ার অফস্প্রিং। তাহলে বোথ পার্টনার ক্যারিয়ার হলে 25% ডিজিজ হবে, 50% ক্যারিয়ার হবে এবং 25% হেলদি হবে। খুবই সোজা কোশ্চেন। আর 4 নম্বর কোশ্চেন ছিল মেনশন 4 ইনভেস্টিগেশন অপশনস ফর অ্যান্টিনেটাল ডায়াগনোসিস অফ দ্য ডিজিজ। ফিটাল আল্ট্রাসোনোগ্রাম আমরা করতে পারি, কোরিয়নিং ফিলাস স্যাম্পলিং করতে পারি, অ্যামনিওসেন্টেসিস, কোর্ডোসেন্টেসিস, এগুলো আমরা করতে পারি। তো এরকম একটা ইসের জন্য আমার মনে তৈরি থাকা ভালো, যদিও রিসেন্টলি আমরা এগুলো দিচ্ছি না, কিন্তু দেওয়া মাঝে মাঝে দেওয়া হয়। কেমন? স্টেশন 7, a 40 years old man presented with low grade fever for 4 weeks, increasing headache and confusion. On examination of this patient, there was neck rigidity and cardiac sign. 4 সপ্তাহ তার জ্বর, তার ধীরে ধীরে মাথা ব্যথা বাড়ছে এবং কনফিউজড হয়ে গেছে সে। এক্সামিনেশন করে নেক রিজিডিটি, কার্নিক সাইন পেলাম। What is your most probable diagnosis? স্যার টিউবারকুলার মেনিনজাইটিস স্যার। টিউবারকুলার Tubercular meningitis. আচ্ছা, mention 3 important investigation. MRI, CSF study, CBC. এখন CSF স্টাডিতে যদি দেখা যায় যে এটা ফাইন্ডিংস আমি বললাম যে এটার প্রোটিন এরকম, সুগার এরকম, না বাসাতে যাতা ওই একটা আমাদের ক্লাস হচ্ছে তো ওই জন্য অনলাইনে। তাহলে CSF স্টাডি রেজাল্টটা আমরা বলে দিলাম। এবার ডায়াগনোসিস জানতে চাওয়া হবে যে হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস। অনেক সময় দেখা যায় যে এটাতে টিউবারকুলার মেনিনজাইটিসে যেরকম CSF ফাইন্ডিংসটা থাকে, সেরকম ফাইন্ডিংসটা অনেক সময় অ্যাক্টিভলি নাও আসতে পারে। আচ্ছা, লিস্ট 4 কমপ্লিকেশনস দ্যাট ক্যান ডেভেলপ। এটা 4টা কমপ্লিকেশনের মধ্যে ক্রেনিয়াল নার্ভ পলসি হতে পারে, হেমিপ্লেজিয়া, হেমিপ্যারেসিস, অবস্ট্রাকটিভ হাইড্রোকেফালাস এবং সিয়াদ। লিস্ট 4 আদার ক্লিনিক্যাল সাইন্স ইউ লুক ফর। এটা যেমন জিসিএস আমরা দেখতে পারি, ক্রেনিয়াল নার্ভ পলসিস দেখতে পারি, পেপিলিডোমা দেখতে পারি, করার টিউবারকেল দেখতে পারি ফান্ডোস্কোপি করে। হাই ইন্টারক্রেনিয়াল প্রেসারের জন্য ব্রেডিকার্ডিয়া, হাই ব্লাড প্রেসার, এগুলো আমরা দেখতে পারি। তো সোজা হয়ে যাচ্ছে স্টেশনগুলো। আচ্ছা, এটা কি দেখা যায়?
ইসিজি ট্রেসিংটা কি দেখা যায়? যাচ্ছে স্যার, একটু ইয়া করলে দেখতে পারবেন, হ্যান্ড স্টেপ করলে দেখতে পারবেন। হ্যাঁ জি, আচ্ছা। তো a 55 years old man having congestive cardiac failure developed unusual weakness and dyspnea. Here's the ECG tracing of this patient. তাহলে একজন 55 বছর বয়স্ক কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিউর ডায়াগনোসড, ওনার উনি আনইউজুয়াল উইকনেস ডেভেলপ করেছেন এবং ওনার শ্বাসকষ্ট বেড়ে গেছে। ইসিজি করা হলো, ইসিজি করে এটা পাওয়া গেল। এটা কি ইসিজি ফাইন্ডিংস গুলো কি ইম্পর্টেন্ট ইসিজি ফাইন্ডিংস গুলো বলেন দেখি কোশ্চেনে। What are the important ECG findings? UF sir. UF, yes, UF আছে। তাহলে তো হয়ে গেল নাকি? ডক্টর শিবানী হাত তুলেছেন, বলেন। স্যার ইম্পর্টেন্ট ইসিজি ফাইন্ডিংস হবে S3 segment depression, UF আর T inversion স্যার। আর স্যার হাইপোক্যালেমিয়া ডায়াগনোসিস, 3 ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন স্যার করব, সেরাম ইলেক্ট্রোলাইটস করব। আর ওনার স্যার এখন 3 ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন মধ্যে ইলেক্ট্রোলাইটস করবেন আর কি? আর করব হচ্ছে ওনার ইসিজি তো করাই আছে, আর স্যার দুইটা পারবো না। আচ্ছা, একটা চেস্ট করব স্যার, ইকো করব। ইকো চেস্ট এক্স। আচ্ছা, ইকো চেস্ট এক্স করব। ইকো চেস্ট এক্স-রে। হাইপোক্যালেমিয়া ডেভেলপ করেছে। জি স্যার। হাইপোক্যালেমিয়া ডেভেলপ করেছে, তো এখন হাইপোক্যালেমিয়া কেন হলো সেটা দেখতে হবে। এটা কি রেনাল কজের জন্য হলো না রেনাল কজের জন্য? সেরাম ম্যাগনেসিয়াম করব। সেরাম ম্যাগনেসিয়াম যদি নরমাল থাকে, স্যার আমরা এটা এবিজি করব, ইউরিনারি পিএইচ করব স্যার, ইউরিনারি পিএইচ এবিজি এটা করব। হ্যাঁ করে স্যার তাহলে ইউরিনারি বলেন। স্যার এবিজি করে বুঝতে পারবেন স্যার এটা প্যাটার্নটা কি স্যার, কারণ হিসেবে এটা রেনাল টিউবুলার ডিজিজ কিনা নাকি স্যার জিআই কজ হয়েছে। ইউরিনারি পিএইচ করে স্যার আমরা কনফার্ম করব স্যার এটা যে এটা কোন কারণে হয়েছে। কিন্তু স্যার এটা ডায়াবেটিক্স এর জন্য হবে না, মানে ডায়াবেটিক্সটাই মেইন স্যার। হ্যাঁ, ডায়াবেটিক্স এর জন্য হলে আমি কি দেখবো? ইউরিনারি পটাশিয়াম লস দেখবো না? ইউরিনারি পটাশিয়াম লেভেল করব। হ্যাঁ, সেটাই তো আমি জানতে চাচ্ছি। নরমাল এটা যদি জিআই কজ বা অন্য কজে হতো তাহলে এটা 20 এর নিচে থাকতো পটাশিয়াম লস, আর এখানে ডায়াবেটিক্স এর জন্য হলে ইউরিনারি পটাশিয়াম মোর দ্যান 20 থাকবে, মোর দ্যান 30 বলা হয় আর কি মিল। তো এটা তাহলে আমি ইলেকট্রোলাইটস করলাম, ইউরিনারি পটাশিয়াম করলাম, আর একটা কি করব স্যার? সেরাম ক্রিয়েটিনিন করতে পারি স্যার আমরা। সেরাম ক্রিয়েটিনিন ইউজুয়ালি আমরা হাইপারক্যালেমিয়াতে করি। আর আরেকটা বলেন। সেরাম ক্যালসিয়াম করব নাকি স্যার? হ্যাঁ, সেরাম ক্যালসিয়াম আমরা করব। সেরাম ক্যালসিয়াম। হাইপারক্যালসিয়াম। থায়াজাইড ডায়াবেটিক্স যদি ইউজ করা হয় তাহলে কি হবে, আর ফুসিমেট যদি ইউজ করা হয় তাহলে কি হবে ক্যালসিয়ামের? থায়াজাইড ডায়াবেটিক্স হলে হাইপারক্যালসিমিয়া হবে, আর ফুসিমেটের সাথে হাইপোক্যালসিমিয়া। রাইট। তাহলে আমরা এই তিনটা জিনিস করলাম। একটা হলো ইলেকট্রোলাইটস, আর 2 নম্বর হলো ইউরিনারি পটাশিয়াম আর ইউরিনারি পটাশিয়াম। গুড। হাউ উইল ইউ ফাইন্ডিংস অফ দ্য ইনভেস্টিগেশন? এই যে আমি বলে দিলাম যে কি বলে পটাশিয়াম হলো মোর দেন 30 বলে দিলাম। তারপরে বলে দিলাম যে ক্যালসিয়াম এখানে কম। তাইলে এবার ডায়াগনোসিস কি হবে? হাইপোক্যালেমিয়া probably due to loop diuretics sir. Loop diuretics. How will you manage the patient? Sir, drugs diuretics stop করে দেব, stop the diuretics, and then আমরা স্যার হাইপোক্যালেমিয়া কারেকশনের জন্য স্যার পটাশিয়াম কারেকশন করব, আর সাথে ক্যালসিয়ামটা দেব স্যার, ক্যালসিয়াম গ্লুকোনেট দেব। ক্যালসিয়াম গ্লুকোনেট
স্যার ক্যালসিয়াম হাইপোক্যালেমিয়া ইমিউনো ম্যানেজমেন্টের সাথে এটাও দেবো আর কি। তো ক্যালসিয়াম ক্যালসিয়াম গ্লুকোনেট তো আমার মনে হয় হাইপার ক্যালেমিয়ার সাথে যায়। স্যার ওনার যেহেতু এখানে সরি স্যার মানে ওনার তো এটা হাইপোক্যালসিমিয়া আছে, ওটার জন্য না হাইপোক্যালসিমিয়া আছে আমি বলি নাই তো, এটা বলি নাই। আচ্ছা স্যার। তাহলে স্যার হাইপোক্যালেমিয়ার আমরা ম্যানেজমেন্ট করব, আর স্যার আমরা ডায়াবেটিক্সটা স্টপ করব। আচ্ছা, হাইপোক্যালেমিয়া আমরা কিভাবে ম্যানেজ করব? ওরালি দিব না না ইন্ট্রাভেনাস? স্যার আইভি দিব স্যার, এক্ষেত্রে আইভি দিব স্যার। less than 2.5 স্যার, ডিপেন্ড করে স্যার less than পটাশিয়াম 2.5 লেভেলের উপরে স্যার। less than হুম। 2.5 হলে আমরা আইভি কারেকশন দেব স্যার। না স্যার ইসিজি ফিচার চলে আসছে তো স্যার, আমরা আইভি দেব। যদি আমরা এটাতে ঠিকমতো এটা এই প্রবলেমটা অ্যাড্রেস করতে না পারি তাহলে তাহলে আমাদের কি সমস্যা হতে পারে? what complication can develop in this patient? কার্ডিয়াক অ্যারিথমিয়া স্যার, সাডেন ডেথ। সবচেয়ে ডেঞ্জারাস হলো টর্সাডিসজি পয়েন্ট। ইজ গুড। জি স্যার। আচ্ছা 5 নাম্বার যেটা স্ট্যাম ও 5 নাম্বার দুইটা লিখে দিচ্ছে। আসল 5 নাম্বার যেটা মেনশন টু ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল ফাইন্ডিংস প্রেগনেন্ট উইথ দ্য ইসিজি ফাইন্ডিংস। এই ইসিজি ফাইন্ডিংস নিয়ে যে পেশেন্টটা আসলো তার মধ্যে দুইটা ক্লিনিক্যাল ফাইন্ডিংস আমরা কি দেখব? স্যার একটা তো ব্রেডিকার্ডে পেতে পারি স্যার, ব্রেডিকার্ডিয়া আর্টারিথমিয়া মানে এফ না ব্রেডিকার্ডিয়া না। এটা স্যার অ্যাবসেন্ট বাউল সাউন্ড হতে পারে স্যার, প্যারালাইটিক আইলেস। হ্যাঁ, ইয়েস। এটা হলো যে আমি মানে কি বলে, ব্রেডিকার্ডিয়াতে হাইপারক্যালেমিয়াতে হয় স্যার। না না এটা হলো এই আচ্ছা ওটা হলো ওই যে কি বলে আমরা প্যারালাইটিক আইলেস ডেভেলপ করেছি কিনা, আর হলো জার্কস দেব। ডিলেড জার্ক হবে স্যার। ঠিক আছে, একটা হলো নার্ভ কন্ডাকশনের সমস্যা হবে আর একটা হলো প্যারালাইটিক আইলেস ডেভেলপ করবে। আচ্ছা তাই অ্যান্সারটা আমরা দেখি এখানে ইসিজি তে এসটি ডিপ্রেশন লিড 1 to AVF B2 V6 টি ইনভার্সন এগুলোতে আছে। IOE আমরা বলেছেন, ডায়াগনোসিস হাইপোক্যালেমিয়া, 3 ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন এগুলো বললাম। ইলেকট্রোলাইট শোজ এটা বলে দিলাম, বলে দেওয়ার পরে তারপর হলো ট্রিটমেন্ট আমরা কি দেবো, পটাশিয়াম সাপ্লিমেন্ট ওরালি যদি নিতে পারে নিবে, আর না হলে আইভি দিব, বাট নট মোর দেন 10 মিলিমোল পার আওয়ার। আর যদি renal function ঠিক থাকে and patient have CCF, we can think about spironolactone. আমরা spironolactone ভবিষ্যতের জন্য দিব যেন তার হাইপোক্যালেমিয়া আর রিস্কটা এত বেশি না হয়। কমপ্লিকেশন যেটা হতে পারে প্রিমেচুর ভেন্ট্রিকুলার কমপ্লেক্স এট্রিয়াল ফিব্রিলেশন এসবিটি, আর সবচেয়ে খারাপ হলো টর্সাডিসজি পয়েন্ট, সেটা হতে পারে। কারোর কোনো কোশ্চেন আছে এটাতে? আচ্ছা তাহলে আমরা প্রসিড করি। সেশন 9, a 35 years old patient before you, এটা কাউন্সেলিং আপনার সামনে, before you has been diagnosed as hepatitis B virus positive CLD. CLD তার HGPT হলো, তার ALT হলো 135 পার লিটার, হলো সেরাম অ্যালবুমিন হলো 40 গ্রাম পার লিটার, প্রথমের টাইম হলো 13 সেকেন্ড, এবং হেপাটাইটিস বি ভাইরাস ডিএনএ হলো 5 × 10⁵, আর আল্ট্রাসোনোগ্রামে দেখা গেল পোর সিকুটেক্সচার অফ লিভার উইথ স্প্লিনোমেগালি, এন্ডোস্কোপিতে দেখা গেল গ্রেড 2 ইসোফেজিয়াল ভেরিসিস। এখন পেশেন্টের নাও পেশেন্ট ডু নট হ্যাভ জন্ডিস and any sign of encephalopathy. He is psychologically stable. এখন আপনি এই তিনটা জিনিস পেশেন্টকে এক্সপ্লেন করেন: the present state of the disease, an important complication of the disease, and treatment options with their impact on the prognosis. কেউ ভলান্টিয়ার করবেন? কারো আগ্রহ থাকলে হ্যান্ড রেজ করতে পারেন।
ওকে সাদ্দাম, প্লিজ প্রসিড। আনমিউট করে বলেন। সাদ্দাম কি ভুলে হাত তুলে ফেললো? আচ্ছা, তাহলে আমি অ্যান্সারে চাইলে এগুলো আসলে ওই যে আমাদের চেক ইয়ে থাকবে। প্রথম হলো আমরা গ্রিটিংস, নাম্বার 2 সেলফ ইন্ট্রোডাকশন, আই টু আই কন্ট্যাক্ট এই হতে হবে, এই তিনটা জিনিস। প্রেজেন্ট স্টেট অফ দ্য ডিজিজ, এখানে দেখা যাচ্ছে যে পেশেন্টের এলটিটা একটু রেজড, সেরাম অ্যালবুমিনটা ঠিক আছে, প্রোথ্রোম্বিন টাইম ঠিক আছে, ডিএনএ লেভেলটা বেশি 5 × 10⁵, আর আল্ট্রাসোনোগ্রামে কোর সিকোটেক্সচার চলে আসছে উইথ স্প্লিনোমেগালি, দ্যাট ইজ পোর্টাল হাইপারটেনশন ডেভেলপ করেছে এবং ইসোফেজিয়াল ভেরিসিস আছে, কিন্তু পেশেন্টের কোনো জন্ডিস নাই এবং এসাইটিস নাই, এনকেফালোপ্যাথি নাই। উনি ওনার এই যে ওয়ার্কআপের সময় সাইকোলজিক্যালি ভেঙে পড়েন নাই, সো পেশেন্টকে স্টেবল বলা যায়। তো এই যদি হয় তাহলে প্রেজেন্ট স্টেট অফ দ্য ডিজিজ হবে, ইউর ডিজিজ ইজ ওয়েল কম্পেনসেটেড, no evidence of liver failure, thus your outcome is much better than that of many other patients with cirrhosis. You have scope to benefit from treatment. এরপর পেশেন্ট জিজ্ঞেস করবে যে প্রবল কমপ্লিকেশন আমার কি হইতে পারে। এটা প্রবল কমপ্লিকেশন হতে পারে এনকেফালোপ্যাথি, হেমাটোমাইসিস, মেলানা, জিআইটি ব্লিডিং, ডিক্রিজ লিবিডো, হেপাটোসেলুলার কার্সিনোমা। ট্রিটমেন্ট অপশনস, এটা হলো প্রিভেনশন অফ ভেরিসিয়াল ব্লিডিং উইথ বিটা ব্লকার্স, ট্রিটমেন্ট অফ হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন বাই টেনোফোবির অর এন্টাকাভির ফর ইনডিফিনিট পিরিয়ড, এগুলো আমরা দিতে পারি। আরো অপশনস আছে, ট্রিটমেন্ট অফ এনকেফালোপ্যাথি আমরা চিকিৎসা করতে পারি, ইনফেকশনের চিকিৎসা করতে পারি, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হলে সেটা চিকিৎসা দিতে পারি, আর একদম অ্যাডভান্স স্টেজে হলে আমরা লিভার ট্রান্সপ্লান্টেশন করতে পারি। Impact of treatment on prognosis, we can antivirals will normalize liver function, decrease viral load, it will slow the progression of the disease and delays development of liver failure. And measures to prevent encephalopathy, আমরা যেটা করব সেটা it will improve the quality of life and decrease the risk of death. Mortality of untreated disease is quite high, and liver transplantation prolongs survival even in advanced disease. তো এগুলোর অ্যান্সার দেওয়ার পরে পেশেন্টকে জিজ্ঞেস করতে হবে, ইউ আন্ডারস্টুড ক্লিয়ারলি, ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন, তারপর হলো ধন্যবাদ দিয়ে শেষ করতে হবে। এরকম একটা কাউন্সিলিং সেশন জন্য প্রস্তুত থাকতে হবে। এটা সিএলডি হবে নট লাইকলি, এটা অন্য যে কোনো ক্রনিক ডিজিজ, ডায়াবেটিস হতে পারে, হাইপারটেনশন হতে পারে, একটা সিস্টেমিক লুপাস এরিথেমাটোসাস, একটা মহিলা থাকতে পারেন গত ইয়েতে যেমন ছিলেন, একটা এসএলই পেশেন্ট, সে তার ছিল মনে হয়, সে এসএলই পেশেন্ট, চিকিৎসা আছে, নাও শি ওয়ান্ট টু কনসিভ, তাকে কাউন্সিলিং করেন। এরকম বিভিন্ন রকমের কাউন্সিলিং থাকে। এই কোশ্চেনে কারো কোনো কনফিউশন বা কোনো কোয়েরি আছে? আসসালামু আলাইকুম স্যার। স্যার এই ইয়েগুলো কি স্যার বাংলায় বুঝিয়ে বলবো পেশেন্টকে নাকি ইংলিশে বলতে হবে? হয়তো পেশেন্ট তো বুঝবে না স্যার ইংলিশে বললে। না, এগুলো আমরা বাংলায় বুঝিয়ে বলবো। বাংলায় বলতে হবে, জি ঠিক আছে স্যার। আর আগে আমরা প্রথম যখন শুরু করি তখন পেশেন্টের জায়গায় একজন ডাক্তার বসাই দেওয়া হতো। তো ডাক্তার বসাই দিলে ডাক্তারকে তখন ইংরেজিতে বললে সমস্যা নাই, কিন্তু এখন দেখা যায় যে আমরা ওরকম এক্সাক্ট পেশেন্টই নিয়ে আসি, সেক্ষেত্রে বাংলায় বলাটাই উত্তম। থ্যাংক ইউ। তার পরবর্তী সেশনে যাচ্ছি। হ্যাঁ বলেন। এখানে ট্রিটমেন্টে স্যার ইয়েটা কি দেওয়া যেতে পারে স্যার, টিপস এবং যে অন্যান্য যে অপশন গুলো আছে স্যার, ব্যান্ড লাইগেশন, ভেরিসিয়াল ব্যান্ড লাইগেশন টিপস? হ্যাঁ অবশ্যই ওগুলো দেওয়া যাবে। ইভেন আপনি ওই যে রেজিম গুলো আছে সেই রেজিমের মধ্যে ইন্টারফেরন রিলেটেড যেগুলো পেগিলেটেড ইন্টারফেরন ওগুলো সব রেজিমে দিতে পারেন। কেমন? আমি জাস্ট একটু
দু একটা নাম দিয়ে দেখালাম আর কি। ঠিক আছে, ওকে। ওকে স্যার। স্টেশন 10, এখানে দেখা যাচ্ছে এসিমেট্রিক দুইটা পা, কেমন একটা যেটা ব্লু অ্যারো আছে এটা একটু রেড সোলেন, কেমন the scenario হলো এই 35 years old man presented with painful swelling of left leg. সাইট কি চেঞ্জ হয়েছে? Sorry, জি জি হয়েছে। স্লাইড না স্যার, আগেরটা কোন একটা ঝামেলা হয়েছে। না আগেটা না তো, দেখতে পাচ্ছেন না এটা? দেখা যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে স্যার। A 35 years old man presented with painful swelling of left leg for few days and history of passage of dark urine. He gave history of 10 units of blood transfusion over a period of 6 months. Patient denied any history of blood loss, and peripheral blood film shows spherocytes, polychromatic macrocytes, nucleated RBC, and increased rollo formation. His serum bilirubin is 2.9 milligram per deciliter. Prothrombin time, আমার দিয়ে আমি দেখতে পাচ্ছি না, এটা সরাবো কি হবে? With near normal serum ALT and alkaline phosphatase, Coombs test ANA viral markers for hepatitis A, B, C, A, E, B, C are negative. তাহলে এটা হলো পেশেন্টের পায়ের ছবি আর এই হলো সিনারিও। Now, what is the most likely diagnosis? Two participant raised hand, please. ডক্টর সাদ্দাম আগে তুলেছিলেন, হ্যাঁ বলেন। স্যার my clinical diagnosis paroxysmal and nocturnal hematuria with DVT. Very good, very good. Yes, it is the diagnosis, paroxysmal nocturnal hematuria. M5 investigation you can do for this patient. স্যার এখানে স্যার পেশেন্টের আমরা একটা হচ্ছে স্যার ফর কমপ্লিকেশন জন্য করব, যেমন ডুপ্লেক্স সিস্টেম অফ দ্য লোয়ার লিম্ব উইথ ডি ডাইমার করব স্যার। আর স্যার পেশেন্টের পিএনএস ডায়াগনোস করার জন্য আমরা স্যার CD50 মানে ফ্লো সাইটোমেট্রি করব টু CD55 দেখার জন্য CD55 59। এন্ড স্যার আদার ইনভেস্টিগেশন মধ্যে স্যার আমরা এখানের মধ্যে পেশেন্টের রেনাল ফাংশন টেস্ট করব একটা, আর হচ্ছে স্যার আল্ট্রাসাউন্ড, আর তো স্যার আমি জানি না, একটা জানি স্যার। আচ্ছা, name 2 hematological condition which can happen with this patient. স্যার এখান থেকে it turn into AML aplastic anemia. Aplastic anemia AML. What is the definitive treatment for this Sir, disease? Allogenic homologous hemolytic stem cell transplantation. Allogenic hemolytic stem cell transplantation. Very good. সাদ্দাম হোসেনের প্রিপারেশন আমার মনে হয় সবচেয়ে ভালো, তাই কিনা? Thank you, sir. সাদ্দাম হোসেন, it is PNH. আর ইনভেস্টিগেশন আমরা করব বোন ম্যারো স্টাডি, ব্লাড ফ্লো সাইটোমেট্রি, NT-CD55 and CD59, এটা রেশিও দেখবো, ডি ডাইমার দেখবো, ডুপ্লেক্স স্টাডি অফ দ্য লোয়ার লিম্ব ভেসেলস দেখবো, অ্যাসিডিফাইড সেরাম টেস্ট অথবা অ্যাসিড হেমোলাইসিন টেস্ট করতে পারি আমরা, রেটিকুলোসাইট কাউন্ট করতে পারি, লেকটেড ডিহাইড্রোজেনেজ লেভেল দেখতে পারি। আর দুইটা কন্ডিশনে যেটা প্লাস্টিক অ্যানিমিয়া এবং AML সঠিক হয়েছে। আর ডেফিনিটিভ ট্রিটমেন্ট হলো হেমাটোপয়েটিক স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন বা বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন। তো আজকে যেই 10টা স্টেশন নিয়ে কথা বললাম, খুব কঠিন স্টেশন না, জাস্ট টু ওরিয়েন্ট ইউরসেলফ। আমার মনে হয় এটাতে আমি রেসপন্স কম পেয়েছি, এটাতে ওরিয়েন্টেশন নিতে হবে। আর বাকি সবগুলোই সবাই পেরেছে। তো আরেকটু ট্রিকি কোশ্চেন অনেক সময় দেওয়া হয়, এত সোজা দেওয়া হয়তো হবে না আর কি।
তারপরেও আমরা এখানে আমাদের চেষ্টা থাকে যে সবাই যেন একটা লেভেলে এসে পরীক্ষা দিতে পারে, তো সেরকম কোশ্চেন থাকে। আমি আশা করি আপনাদের যে প্রিপারেশন আছে, যে রেসপন্স আমি দেখলাম, চর্চাটা অব্যাহত থাকলে ইউ ক্যান ওভারকাম দ্য এক্সাম ভেরি স্মুথলি। তো এখন এই ওভারঅল এই 10টা স্লাইড থেকে কারো যদি কোনো কোয়েরি থাকে প্লিজ। স্যার 4 নম্বর এবং 5 নম্বরটা স্যার মানে ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম স্যার, যদি স্যার একটু দেখানো যেত স্যার। আচ্ছা 4 and 5 স্যার উইথ নাম্বার 1 স্যার প্রথমটা। এটা 4, আসসালামু আলাইকুম স্যার। এটা আগে 4 5 দেখাই, তারপর 1 দেখাই। এটা হলো 4 এর চেস্ট এক্স-রে ছবি। Scenario ছিল 25 years old man presented with fever, non-productive cough, polyarthritis for 2 months. Here's the chest X-ray of this patient. Important X-ray findings. 5 clinical signs you look for. 5 important lab tests. 5 cardiorespiratory complication. আচ্ছা, এটা ছিল এটার অ্যান্সার। বাইলেটার হাইলার লিম্ফোডেনোপ্যাথি, ক্লিনিক্যাল সাইন এগুলো, ইনভেস্টিগেশন এগুলো, কার্ডিওরেসপিরেটরি কমপ্লিকেশন। 5 নাম্বার ছিল এটা, যেটা হলো যে anaphylaxis. 50 years old male brought to emergency department who had wheezing, sweating, impaired consciousness and urticaria, angioedema of the lips, cyanosis and hypotension following a dinner 45 minutes before. What is most likely diagnosis? What immediate measures you will take, and what measures you will take to prevent further attack? আচ্ছা, 1 নম্বরে আসি। 42 years old office bearer presented in the medicine OPD for a routine health checkup. Pulse was 76 per minute, blood pressure 125 or 75 millimeter mercury. His baseline investigation was fasting blood plasma glucose 6.5 millimole and HbA1c is 6.3%. What is the diagnosis? What other information you will look for in this patient to prevent further complication? Mention non-pharmacological advice to prevent diabetes according to IDE guideline. Mention 1 drug and what lab test you will suggest to seal from complication of metformin. Any other query? আর আজকের সেশনে কারো কোনো প্রশ্ন আছে? আর স্যার নেক্সট স্লাইড 2-3টা স্যার একের আনসার। স্যার এটার অ্যানসারটা স্যার প্লিজ। অ্যানসারটা এই যে 7 নাম্বার স্লাইডটা নাম্বার, এই যে 1 নম্বরের অ্যানসার এটা। স্যার 2 নাম্বার স্যার। আচ্ছা, এই 2 নম্বর কোশ্চেন। অ্যানসার হলো এটা স্যার 7। 7। 6 7 8 9 10 স্যার 3 নাম্বারটা প্লিজ। 4 নাম্বারটা প্লিজ। 7 নম্বরের অ্যানসার হলো সরি, 7 নম্বরের অ্যানসার এটার সাথে সাথে। এবার 2 নম্বর স্যার 3 নাম্বার স্টেশন 3। 3 নম্বর। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এটা অ্যানসার এটা। স্যার কোশ্চেনটা তুলতে পারিনি একটু। থ্যাংক ইউ। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার একটা বক্সের কথা বলছিলেন স্যার 1 নম্বরে। স্যার 3 নম্বরের আনসারটা। রাইট রাইট রাইট, বক্সটা হলো আমি করে রেখেছি। এটা তো আবার আরেক ঝামেলায় পড়বো আমি। দেখি ওটা আনতে পারে কিনা। 3 এর আনসারটা আমি আনি, দাঁড়ান।
স্যার এটার পর দিলেও হবে, চেকলিস্টের পরে দিলেও হবে। হুম হুম হুম। 5 এর আনসারটা 6 এর আনসারটা কয়টা এই যে এইরকম একটা চেকলিস্ট থাকে আর কি। এটা তো আপনারা সবাই জানেন যে এই যে 1 নম্বর কোশ্চেনটা এটা যে 42 years old office bearer present with medicine OPD for a routine health checkup is pulse তো আমাদের হাতে যে জিনিসটা থাকে এটা হলো এই, এটা কি দেখা যাচ্ছে? আপনারা জানতে দেখতে স্যার পাচ্ছেন? কিছুটা দেখতে পাচ্ছেন। দেখা যাচ্ছে। হ্যাঁ, এই এখানে এটা বলা দেখানোর উদ্দেশ্য হলো এই যে এরকম ইয়ে থাকে, এটা বিভিন্ন বই বই টই গুলোতেও আছে বা আমরা যে পরীক্ষা নেই সেগুলোর ইয়েতে আছে, ওই মার্ক ডিস্ট্রিবিউশন এরকম। আমাদের কাজ হলো যে এই যে কারেক্ট অ্যান্সার হলে পুরো মার্ক দেওয়া, পার্শিয়ালি কারেক্ট হলে, নট অ্যাটেম্পটেড হলে কি দেওয়া, এরকম। তারপরে এই যে এখানে what information do you want to know from her to prevent further future diabetes? তো এখানে এই যে বিএমআই, লাইফস্টাইল, এগুলো এগুলো আপনারা যখন বলবেন তখন আমরা বলে দিব যে ওনার বিএমআই এত, সিডেন্টারি লাইফস্টাইল আছে, নো ফ্যামিলি হিস্ট্রি অফ ডায়াবেটিস, নো হিস্ট্রি অফ জিডিএম। তাইলে আপনার পরবর্তী ইয়েতে কি হবে, এই ম্যানেজমেন্টে কি হবে, মেনশন এভিডেন্স বেসড নন ফার্মাকোলজিক্যাল অ্যাডভাইস টু প্রিভেন্ট ডায়াবেটিস ইন দিস পেশেন্ট, এরকম। তারপরে আরেকটা মনে করেছি আমি, এটারই বাকি অংশ, সিগনেচার অফ দ্য এক্সামিনার এন্ড মার্ক অবটেন্ড, এরকম। এইভাবে আমার প্রেজেন্ট করা উচিত ছিল, কিন্তু আমি এইভাবে প্রথম করে আমি কনফিডেন্ট ছিলাম না যে আসলে এভাবে আমি করতে পারি কিনা। আমার মনে হয় এইভাবে করলে ভালো হতো। এটা হলো, এটা আরেকটা, এটা আমি দিইনি। You have been requested by your surgery colleague to attend a patient in surgery ward. While attending the referral, you found a 25 years old man had a terrible road accident and emergency splenectomy been done due to massive hemorrhage. The man is on 5th postoperative day and slowly recovering from the major surgery. His mother was at the bedside as the first attendant. The surgery consultant requested the vaccination advice. এরকম এটা এইরকম একটা ইয়ে থাকতে পারে, এটা আমি আলোচনা করিনি, এটা দিলাম না, কেমন? তো এইভাবে ওই যে আসলে সবকিছু জানা থাকলে অসুবিধা হয় না, অসুবিধা হয় না। এটা কি আবার ইতে যাব, ওই যে কি বলে সেশন 3 এর আনসারটা চাচ্ছিলাম স্টেশন 3। জি স্যার, এটার আনসার কি? এটা আচ্ছা, এটা আনসার কি হলো এই। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। তাহলে আজকে আমরা থ্যাংক ইউ স্যার। জি স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। জি স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। আর সবাইকেও অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে ক্লাসটা করার জন্য। আর নুবিস থেকে ধন্যবাদ আমাদেরকে এই সাপোর্টটা দেওয়ার জন্য। সবাইকে শুভরাত্রি, সবাই ভালো থাকুন স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ।